नमस्कार बंधुरा आरो एक बार एसे गेलाम बांगला मोटिवेशन सेंटारे तुम्हारे प्रिय चैनल आमी तुम्हारे बंधु परीक्षित धर आमाके धरे थाकबे आमरा जीवने अनेक किछु स्वप्न देखी देखी तो अनेक किछु आमादेर अबजेक्टिव थाके अनेक किछु अनेक गोल आछे आमरा भालो चाकरी पेते चाइ आमरा खूब भालो स्वास्थ्य चाइ আমরা চাই আমরা বাবা মার জন্য অনেক কিছু করি ভাই বোনদের জন্য অনেক কিছু করি আমরা একটা ভালো বাড়ি বানাই আমাদের গাড়ি ঘোড়া থাকে আমাদের জন্য সবাই সম্মান করে আমাদের জন্য প্রচুর টাকা পয়সা থাকে এই সমস্ত গোলগুলি তোমার যদি পরিপূর্ণ হয়ে থাকে ভেরি গুড কনগ্রাচুলেশনস আর এই ভিডিওটা হয়তো তোমার জন্য নয় অথবা হয়তো তোমার জন্য আর যাদের এই গোলগুলো এখনো পূর্ণ হয়নি তাদের আমি আজকে শেখাবো কি করে গোল সেট করতে হয় গোল সেট অ্যাকর্ডিং টু ল অফ অ্যাট্রাকশনের নিয়ম মতো তোমার ভেতরে পরিবর্তন এনে তুমি কিভাবে গোল সেট করে তোমার গোলে পৌঁছবে সেটা আমি দু চারটে সহজ কথায় বলে দিচ্ছি দেখো মনে করো তোমার গোল হচ্ছে আগামী 2 বছরের মধ্যে তোমার স্বাস্থ্যটা যেন খুব ভালো হয় नट ओनलि भेतर থেকে ভালো হয় তোমার জন্য মাসল টাসল থাকে তুমি বেশ রংবাজি মারতে পারো এরকম তুমি একটা গোল সেট করেছো এখন এই যে গোল সেটটা করলে যে আগামী 2 বছরের মধ্যে এটা হচ্ছে 2024 2026 এর ডিসেম্বরের মধ্যে আই উইল বি লুকিং লাইক এ ফিল্ম হিরো দারুণ মাসল স্বাস্থ্য ভালো ভেতর থেকে শুধু বাইরে দিয়ে নয় এবং তোমার ভেরি গুড রেজিস্ট্যান্স তোমার এনার্জি অনেক বেশি মানে অত্যন্ত ভালো স্বাস্থ্যের অধিকারী তুমি 2026 এর ডিসেম্বরের মধ্যে হবে এই তোমার গোল এখন এই গোলটা তুমি যেই সেট করলে একটা আনন্দ পাবে খুব আনন্দ পাওয়া যায় এবং সেই আনন্দ পাওয়ার জন্য তোমার মনটা খুশি খুশি থাকবে এবং সেই জন্য তোমার ভিতরে ডোপামাইন অক্সিটোসিন সেরোটোনিন তারপরে এন্ডরফিন এই সব হরমোন খুব বের হতে থাকবে খুব প্রডিউস হবে এবং তোমার খুব ভালো লাগবে খুব খুশি কিন্তু ওই যে গোলটা সেট করেছো সেই গোলটা অ্যাচিভ করার জন্য তুমি কি করলে আনন্দ তো পেলে বুঝলাম খুব ভালো আনন্দ পেলে খুব মজা লাগলো সবাইকে বলে বেড়ালে 2026 এর মধ্যে দেখবি আমার চেহারা কেমন হয় আমি দারুণ স্বাস্থ্যের অধিকারী হব কিন্তু এই গোল তুমি অ্যাচিভ করার জন্যে তুমি কি করলে এখানেই সিক্রেটটা পড়ে আছে তোমার অ্যাকশনটা কোথায় তোমার 2026 এর ডিসেম্বরের মধ্যে অত্যন্ত ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য তুমি যে গোলটা সেট করেছো তার জন্য অ্যাকশনটা কোথায় অ্যাকশনগুলি লিখেছো বা কিছু প্ল্যানিং করেছো অটোমেটিক্যালি তো হবে না তুমি যখন গোলটা সেট করলে তোমার খুব আনন্দ হলো এটা একটা অ্যাচিভমেন্ট কারেক্ট এই যে আনন্দ হলো তোমার খুশি খুশি মন এখন এই খুশি খুশি মনটা নিয়ে বসে থাকলে হবে না গোল সেট করার নিয়ম হচ্ছে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য একটা সিস্টেম তোমাকে এস্টাবলিশ করতে হবে সিস্টেমটা কি তোমাকে অভ্যেস করতে হবে রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটু হয়তো দৌড়তে যাওয়া বা আসন ব্যায়াম প্রাণায়াম এইসব করা বা জিমে যাওয়া বা খাবারের প্রতি নজর দেওয়া ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়া আজে বাজে জাঙ্ক না খাওয়া এই হ্যাবিটসগুলো সম্বন্ধে তোমাকে লিখতে হবে যে ভালো স্বাস্থ্য 2026 পর্যন্ত অ্যাচিভ করার জন্যে এইটা 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 করতে হবে এবং অ্যাকশনের উপরে ফোকাস করো তোমার গোলটা ভুলে যাও গোলটা তো সেট করে দিয়েছো মনের মধ্যে বা কোথাও লিখে এরপরে সেই গোল নিয়ে আর বেশি গোলমাল করো না গোল নিয়ে গোলমাল করার দরকার নেই তাহলে কি হবে গোল গোল ঘুরতে থাকবে গোল আর অ্যাচিভ করতে পারবে না এইবার তুমি ফোকাস করবে গোলটা সেট করা হয়ে গেল এইবার তুমি ফোকাস করবে তোমার হ্যাবিট ক্রিয়েট করার জন্য তোমার সিস্টেম এই সিস্টেমটা ক্রিয়েট করা হচ্ছে আসল মানে সবচাইতে শক্তিশালী জিনিস যেটা তোমাকে হেল্প করবে তোমার গোলটাকে অ্যাচিভ করার জন্য লিখবে বইয়ের মধ্যে রোজ সকালে ঘুম থেকে উঠতে হবে ভোরবেলা কারণ দেখো
দেরি করে ঘুমোতে যাওয়া এবং খুব দেরি করে ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে অস্বাস্থ্যকর একটা হ্যাবিট, একটা অভ্যেস। ওটা লেখো। ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠে একটু দৌড়তে হবে বা আসন করতে হবে, যেটা তুমি চাও, তোমার যেটা পছন্দ। তারপরে হয়তো ভেজানো ছোলা বাদাম খেতে হবে। আমি আমারটা বলছি, তো তোমরা তোমারটা ঠিক করো, আমারটা মেনে চলতে হবে তার কোনো কথা নেই। তোমার যেটা মনে হয় ভালো স্বাস্থ্য আর 2 বছর পরে অ্যাচিভ করার জন্য তোমার যা যা করণীয় তুমি সেইভাবে লেখো। আমি আমার এক্সাম্পলগুলো দিলাম। খালি পেটে ভেজানো ছোলা বাদাম খেলাম, তারপরে প্রাণায়াম করলাম, তারপরে আসন করলাম, অথবা দৌড়তে গেলাম, জগিং করলাম বা হাঁটলাম, তারপরে একটু ওয়েট লিফটিং করলাম। তোমার যা যা পছন্দ ভালো স্বাস্থ্য পাওয়ার জন্যে তুমি লেখো, এবং গোল ভুলে গিয়ে তোমার ফোকাস তোমার হ্যাবিটে করো। এই যে হ্যাবিটসগুলো তুমি বানালে, এই হ্যাবিটসগুলো হচ্ছে তোমার সিস্টেম। একটা সিস্টেম তোমাকে ফলো করতে হবে। সিস্টেমটা ফলো না করলে তুমি গোল কখনোই অ্যাচিভ করতে পারবে না, গ্যারান্টি। আমরা বলি না, অ্যাফার্মেশন করি যে আমার স্বাস্থ্য খুব ভালো, আমার সাহস এনার্জি এবং মন খুব ভালো আছে, আমার কনফিডেন্স রোজ বাড়ছে। এই আমরা অ্যাফার্মেশন কেন করি? আমরা একটা সিস্টেম এস্টাবলিশ করতে চাই। এই কথাগুলি বলে আমাদের ভেতরে আমরা একটা সিস্টেম এস্টাবলিশ করি। আমরা এমন কতগুলি অভ্যেস আমাদের মধ্যে আমরা ঢেলে দিই যেগুলি আমাদের চালিত করে টুয়ার্ডস আওয়ার গোল। কাজেই গোল সেটিং করার সময় শুধুমাত্র আমার গোল একটা খুব ভালো চাকরি, এইটা বললে হবে না। সেই ভালো চাকরিটার জন্যে তোমার ভেতরে কি সিস্টেম তোমাকে এস্টাবলিশ করতে হবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ভালো চাকরি পাওয়ার জন্যে সবচাইতে প্রথম সিস্টেম হচ্ছে সব জায়গায় খোঁজ রাখা, সমস্ত পত্র পত্রিকায় দেখা যে কোথায় কোথায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন চেয়েছে, বা ইন্টারনেট ঘাটা বা যা করো তোমরা, এটা হচ্ছে প্রথম। তারপরে অ্যাপ্লাই করা, তারপরে সেই চাকরিটার জন্যে নিজেকে প্রস্তুত করা, এগুলি হচ্ছে সিস্টেম। এগুলি যদি না করে তুমি শুধু ভাবো আমার একটা খুব ভালো চাকরি হয়ে গেছে, অ্যাফার্মেশন করলে রোজ করছো, তারপরে আমাকে লিখছো অনেক দিন ধরে না অ্যাফার্মেশন করছি দাদা, কিচ্ছু হচ্ছে না, আমি তো গোল সেট করলাম যে আমার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু কিছুতেই তো আসছে না। আরে আকাশ থেকে পড়বে নাকি ভাই? একটা সিস্টেম তোমাকে তোমার ভেতরে ঢালতে হবে, ঢেলে সাজাতে হবে, কতগুলো হ্যাবিট তোমাকে বানাতে হবে। তুমি যদি ভালো স্বাস্থ্য করতে চাও আর 2 বছরের মধ্যে, যে 2026-এর মধ্যে আমার স্বাস্থ্য খুব ভালো, এটা তোমার অ্যাফার্মেশন বা তোমার গোল তুমি করলে, তারপরে তুমি রোজ সিগারেট খাচ্ছ, রোজ তুমি দারু খাচ্ছ, মদ খাচ্ছ, তারপরে গাঁজা খাচ্ছ, তারপরে আজে বাজে রাস্তা থেকে চিকেন চাউমিন, তারপরে কি যেন খায় বাঙালিরা কলকাতায় প্রচুর পরিমাণে রুটি তড়কা ঘাই ঘাই করে খাচ্ছে, ওটার মধ্যে ফ্যাট ঢালা থাকে, গিলছে সেগুলো, তাহলে তো হবে না ভাই। তোমার সিস্টেম করতে হবে যে রাস্তা থেকে রুটি তড়কা আমি খাচ্ছি না, ওটা খাবো না। তোমার লেখো হ্যাবিটের মধ্যে, দোকানটা দেখলেই সরে আসবে, ঠিক আছে? অন্য ভালো কিছু খাও, ফলমূল খাও, যাই হোক। রুটি তড়কা খাওয়ার এগেনস্টে আমি নই, আমিও খাই, কিন্তু রোজ খাই না। যখন কলকাতায় যাই মাঝে মাঝে কিনে খাই, ভালো লাগে, রোজ না। এগুলি শখ। হ্যাবিট আর শখ আলাদা। তুমি যদি তোমার শখগুলোকে হ্যাবিট বানিয়ে ফেলো তাহলে তুমি গোল্লায় যাবে, গোল আর পাবে না। কিন্তু যদি তোমার হ্যাবিটগুলোকে, তোমার সিস্টেমটাকে তোমার শখ বানিয়ে ফেলো, আমার যেমন শখ আমার এই যে সকালে উঠে আমাকে কিছু করতে হবে, দৌড়াতে হবে, হাঁটতে হবে, জগিং করতে হবে, তারপরে ভেজানো ছোলা বাদাম খেতে হবে, এগুলি আমার শখ। এই শখগুলোকে আমি আমার হ্যাবিটে বানিয়েছি। হ্যাবিটে বানানোর জন্যে আমি সবসময় হাসি মুখে থাকি, কারণ আমি যা চেয়েছি তাই পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই। তো এই যে বললাম কথাটা, গোল সেটিং খালি এইটা নয় যে আমি আইএএস হয়ে গেছি। আইএএস হওয়ার জন্যে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে হবে। সেই সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে হলে তোমাকে তার জন্য তোমাকে তৈরি হতে হবে। রোজ সকালে থেকে বিকেলে দুপুরে এতক্ষণ এটা আমার পড়াশোনা করতে হবে, না হলে তুমি সিভিল সার্ভিস পাস করতে পারবে না।
আমি আর্মিতে জয়েন করেছি, এটা হচ্ছে তোমার গোল বা তোমার অ্যাফার্মেশন যে আমি আর্মিতে জয়েন করেছি। আর্মিতে জয়েন করতে হলে প্রথমে তোমাকে স্বাস্থ্য ভালো করতে হবে, তারপরে পরীক্ষার জন্য তোমাকে বন্দোবস্ত করতে হবে। এই যে সিস্টেমটা তোমাকে এস্টাবলিশ করতে হবে। ফোকাস অন দ্য সিস্টেম অর ইউর হ্যাবিটস আফটার ইউ সেট ইউর গোল। তোমার গোল যেটা তুমি সেট করেছো সেটাকে অ্যাচিভ করতে হলে কী কী সিস্টেম বা কী কী হ্যাবিট তোমার মধ্যে রাখতে হবে তার উপরে ফোকাস করা শুরু করো। দেখবে গোল একেবারে পট করে তোমার সামনে চলে এসছে এবং তুমি গোলের ভেতরে ঢুকে গেছো, অর্থাৎ তুমি গোল অ্যাচিভ করেছো। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার উন্নতি হোক, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।